আপনি কি জানেন আজকের দিনে সবচেয়ে ভয়ঙ্কর যে দুটি রোগ নিঃশব্দে মানুষের শরীরকে ভেতর থেকে ধ্বংস করছে তার নাম হলো ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার। একটা ধীরে ধীরে রক্তকে বিষের মতো করে তোলে, আর একটা নীরবে রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে। সুগার কিডনি নষ্ট করে, প্রেশার হার্ট নষ্ট করে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, যদি দুটো একসঙ্গে থাকে তাহলে কি হয় জানেন? শুধু হার্ট বা কিডনি নয়, ঝুঁকির মুখে পড়ে আপনার পুরো শরীর। হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়, ব্রেন স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়, কিডনি ধীরে ধীরে অকেজো হতে শুরু করে। এ কারণে চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় সাইলেন্ট কিলার কম্বিনেশন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? অনেক সময় কোনো বড় লক্ষণই থাকে না। মানুষ বুঝতেই পারে না যে ভেতরে ভেতরে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আর তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি এমন একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যার নির্দিষ্ট কিছু লক্ষণে সুগার এবং হাই ব্লাড প্রেশার দুই সমস্যাতেই একসাথে কাজ করতে সক্ষম। কিন্তু শুধু ওষুধের নাম জানলেই হবে না, কারণ সঠিক চিকিৎসার জন্য আপনাকে জানতে হবে সুগার আসলে কেন হয়, ডায়াবেটিস কত প্রকার এবং কোনটা সবচেয়ে বিপজ্জনক, শরীর কোন কোন সংকেত আগে থেকেই দেয়, হাই ব্লাড প্রেশার কেন বাড়ে, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন লক্ষণে সেই নির্দিষ্ট হোমিওপ্যাথিক ওষুধটি কার্যকর হয়। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষ অংশে আমি বিস্তারিত বলবো কোন ধরনের সুগারে এই ওষুধ কার্যকর, কোন ধরনের প্রেসারে উপকার মেলে এবং কোন অবস্থায় এটি ব্যবহার করা উচিত নয়। বিশ্বাস করুন, আজকের এই তথ্য আপনার বা আপনার পরিবারের কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। চলুন শুরু করি। সুগার কি? সুগার বা ডায়াবেটিস মানে শুধু রক্তে চিনি বেড়ে যাওয়া নয়, এটি একটি মেটাবলিক ডিসঅর্ডার, যেখানে শরীর ইনসুলিন ঠিকমতো তৈরি করতে পারে না বা ইনসুলিন কাজ করে না। ডায়াবেটিসের প্রধান তিনটি টাইপ। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত শিশু বা তরুণদের হয়। প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি বন্ধ করে দেয়, সারা জীবন ইনসুলিন নিতে হয়। টাইপ 2 ডায়াবেটিস 40 বছরের পর বেশি দেখা যায়। স্থূলতা, অলস জীবনযাপন, মানসিক চাপের কারণে হয়। ইনসুলিন থাকে কিন্তু কাজ করে না। গেস্টেশনাল ডায়াবেটিস গর্ভাবস্থায় হয়, পরে অনেক সময় টাইপ 2 এ রূপ নেয়। সুগার হওয়ার প্রধান কারণ। সুগার হঠাৎ করে হয় না, এটি বছরের পর বছর ধরে তৈরি হয়। এর পেছনে বড় কারণগুলি হলো অতিরিক্ত মিষ্টি ও কার্বোহাইড্রেট, পারিবারিক ইতিহাস, ওজন বেড়ে যাওয়া, দীর্ঘদিনের মানসিক স্ট্রেস, পর্যাপ্ত ঘুমের অভাব, নিয়মিত ব্যায়ামের অভাব, এক কথায় ভুল জীবনযাপনই সুগারের মূল শিকড়। সুগারের প্রাথমিক লক্ষণ। শরীর কিন্তু আগে থেকেই সংকেত দেয়, আমরা শুধু গুরুত্ব দিই না। যেমন বারবার প্রস্রাব হওয়া, অস্বাভাবিক পিপাসা লাগা, হঠাৎ করে ওজন কমে যাওয়া, সবসময় ক্লান্ত বা দুর্বল লাগা, ছোট ক্ষত শুকোতে দেরি হওয়া, চোখে ঝাপসা দেখা, হাতে পায়ে ঝিনঝিনি বা অবশ ভাব। এই লক্ষণগুলো অবহেলা করা মানে ভবিষ্যতের বড় বিপদের দরজা খুলে দেওয়া। এখন প্রশ্ন হলো, এই সুগার যখন ধীরে ধীরে শরীরকে দুর্বল করে দেয়, আর তার সঙ্গে যদি যুক্ত হয় হাই ব্লাড প্রেশার, তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আসুন এখন বুঝি হাই ব্লাড প্রেশার আসলে কি। হাই ব্লাড প্রেশার মানে শুধু বিপি মেশিনে 140/90 দেখা যাওয়া নয়। এটি এমন একটি অবস্থা যেখানে আপনার হৃৎপিণ্ডকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তি দিয়ে রক্ত পাম্প করতে হয়। ফলে কি হয় জানেন? রক্তনালীর উপর সারাক্ষণ অতিরিক্ত চাপ পড়ে। রক্তনালী ধীরে ধীরে শক্ত ও সরু হয়ে যায়। হার্ট ক্লান্ত হয়ে পড়ে। এভাবেই শুরু হয় নীরব ক্ষতি। হাই ব্লাড প্রেশার কেন হয়? অনেকেই বলেন, আমি তো লবণ কম খাই, তবুও প্রেশার কেন? কারণ শুধু লবণই একমাত্র কারণ নয়। হাই ব্লাড প্রেশারের প্রধান কারণগুলি হলো দীর্ঘদিনের মানসিক চাপ ও দুশ্চিন্তা, অতিরিক্ত লবণ খাওয়া, ওজন বেড়ে যাওয়া, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান ও মদ্যপান, ডায়াবেটিস, কিডনির সমস্যা। বিশেষ করে যাদের সুগার আছে তাদের মধ্যে হাই ব্লাড প্রেশার হওয়ার ঝুঁকি 2 থেকে 3 গুণ বেশি। হাই ব্লাড প্রেশারের সবচেয়ে ভয়ঙ্কর দিক। হাই ব্লাড প্রেশারের অনেক সময় কোনো লক্ষণই থাকে না। এই কারণেই একে বলা হয় সাইলেন্ট কিলার। তবুও কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় মাথা ভারী লাগা বা মাথা ব্যথা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা, চোখ লাল হয়ে যাওয়া, ঘাড়ে ও কাঁধে টান, অল্পতেই রাগ হওয়া,
রাতে ঘুম না হওয়া। কিন্তু অনেক মানুষ এসবকে বলে গ্যাস, টেনশন, বয়সের সমস্যা। আর এভাবেই রোগটা চুপচাপ বেড়ে যায় যখন সুগার প্লাস হাই ব্লাড প্রেশার একসাথে থাকে। এবারে আসছি খুব গুরুত্বপূর্ণ কথায়। যখন শরীরে সুগার রক্তনালী নষ্ট করে আর এর সাথে হাই ব্লাড প্রেশার সেই নষ্ট রক্তনালীগুলির উপর আরো চাপ দেয়, তখন কি হয় জানেন? ক্ষতি হয় বহুগুণ। হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, স্ট্রোকের সম্ভাবনা কয়েক গুণ হয়, কিডনি ধীরে ধীরে ফেইল হতে শুরু করে, চোখের দৃষ্টি কমে যায়, পায়ে ঝিনঝিনি অবসভাব বাড়ে। এই কারণেই চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ডায়াবেটিস প্লাস হাই বিপি ডেঞ্জারাস কম্বিনেশন। এখন আসি সেই গুরুত্বপূর্ণ ওষুধে, সিজিজিয়াম জাম্বুলেনাম মাদার টিনচার। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যা সুগার নিয়ন্ত্রণে বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। কেন এটি বিশেষ? রক্তের সুগার দ্রুত কমাতে সাহায্য করে, অতিরিক্ত প্রস্রাব কমায়, দুর্বলতা কমায়, অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশারও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। কোন লক্ষণে সিজিজিয়াম সবচেয়ে উপযোগী? রক্তে সুগার খুব বেশি, 250 থেকে 300-ও বেশি, মুখ শুকিয়ে যায়, শরীর দুর্বল, ক্ষত শুকোতে দেরি, ত্বকের চুলকানি, বারবার প্রস্রাব হলে। এখন আমি এমন একটি ওষুধের কথা বলবো যেটি হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে এক ক্লাসিক নাম। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ, বিশেষ করে যাদের প্রেশারের মূল কারণ মানসিক চাপ, দুশ্চিন্তা, অতিরিক্ত চিন্তা, ঘুমের সমস্যা, তাদের ক্ষেত্রে এই ওষুধটি অসাধারণ কাজ করে। রাওয়ালপিয়ার সার্পেন্টিনা মাদার টিনচার। এই ওষুধটি হোমিওপ্যাথিতে বহু বছর ধরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নির্ভরযোগ্যভাবে ব্যবহৃত হয়ে আসছে। কেন রাওয়ালপিয়া এত গুরুত্বপূর্ণ? এই ওষুধটি শুধু প্রেশারের সংখ্যাই কমায় না, বরং কাজ করে প্রেশারের মূল উৎসে। এটি সাহায্য করে উচ্চ রক্তচাপ ধীরে ও স্থিতিশীলভাবে কমাতে, অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক টেনশন প্রশমিত করে, বুকের অস্বস্তি ও ধড়ফড়ানি কমাতে সাহায্য করে, রাতে গভীর ও স্বাভাবিক ঘুম আনে, বিশেষ করে যাদের রাতে ঘুম হয় না, মাথার ভেতরে সারাক্ষণ চিন্তা ঘোরে আর সেই সঙ্গে প্রেশার বেড়ে থাকে, তাদের জন্য রাওয়ালপিয়া অত্যন্ত উপযোগী। কোন ধরনের রোগীর ক্ষেত্রে রাওয়ালপিয়া সবচেয়ে ভালো কাজ করে? এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনুন। যাদের হাই ব্লাড প্রেশার দীর্ঘদিনের, প্রেশার বাড়লে মাথা ভারী লাগে, অল্পতেই রেগে যান, মানসিক চাপ বেশি, রাতে ঘুম ঠিকমতো হয় না, দুশ্চিন্তা করলে প্রেশার আরও বেড়ে যায়, এই ধরনের রোগীর ক্ষেত্রে রাওয়ালপিয়া সার্পেন্টিনা মাদার টিনচার খুব ভালো ফল দিতে পারে। এবারে বলছি ওষুধ খাওয়ার নিয়ম। এই মাদার টিনচার ওষুধ দুটি কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে 30 ml করে সিল প্যাক সহ কিনে এনে 60 ml এর একটি খালি শিশিতে ঢেলে নিয়ে কয়েকবার ঝাঁকিয়ে নিলেই সুগার ও হাই ব্লাড প্রেশারের কম্বিনেশন ওষুধটি তৈরি হয়ে যাবে। এবার এই ওষুধটি 30 ফোঁটা করে আধা কাপ জলে মিশিয়ে দিনে 3 বার খাবারের আধ ঘন্টা আগে খেতে হবে। এভাবে খেলেই আপনার হাই ব্লাড সুগার এবং হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। কারণ আপনার শেয়ার করা ভিডিও হয়তো কারো জীবন বাঁচাতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।